যতদিন এই হ্যান্ডসেট ইফেক্টিভ থাকবে। বিদেশ থেকে আনা কোনো হ্যান্ডসেট যদি আপনি নিয়ে আসেন যেটা বৈধ, অথবা ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন আপনি, এইটা আপনি স্পেশাল রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাড করতে পারবেন। রোমিং, আইওটি এবং কর্পোরেট সিম এগুলোর জন্য আলাদা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা আছে, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আপনার হ্যান্ডসেট যদি চুরি হয়ে যায় অথবা মিসিং, সেই ক্ষেত্রে আপনি নিজে ওই হ্যান্ডসেটটাকে ব্লক করতে পারবেন। এই সিস্টেমটা করা আছে, বাট আপনাকে প্রমাণ করতে হবে যে এই হ্যান্ডসেটটা আপনার। যেমন আপনি যদি ওই সিমটা থাকে বা ব্যবহার করেন, তাহলে এই সিটিজেন পোর্টাল অথবা ইউএসডি চ্যানেলে আপনার প্রমাণ করতে হবে যে আপনার ডক আইডিটা আপনি জানেন, এবং এটা যে চুরি হয়েছে সেটারও একটা ডকুমেন্ট থাকতে হবে আপনার। সেটা যদি আপনি আপডেট করেন, এই দুটো অটোমেটিক্যালি আপনাকে এই ব্লক করতে দিবে। এবং আপনাকে আবার যদি আনব্লক করতে চান, আপনি যেটার মালিক সেটা প্রমাণ করলে অটোমেটিক আপনাকে আনব্লক করতে দেবে। এছাড়া যদি আপনি নিজে করতে না পারেন, বিটিআরসির কাছে আপনার এই হারানোর যে জিডি এবং অন্যান্য প্রমাণক আপনি জমা দেওয়ার সাথে সাথে বিটিআরসি আপনাকে হেল্প করবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে এটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এখন থেকে যারা কিনবেন, অবশ্যই যেন বৈধ কিনা এইটা যাচাই করবেন। এটা যাচাই করার সিস্টেম হলো, আপনি নিজেও করতে পারেন, দোকানদারকেও জিজ্ঞেস করতে পারেন যিনি বিক্রি করছেন, যে আপনার আইএমইআই নাম্বারটা প্যাকেটে লেখা থাকে, হ্যান্ডসেটের মধ্যে লেখা থাকে, সেই আইএমইআই নাম্বারটা আপনি KYD স্পেস আইএমইআই নাম্বার ফরম্যাটে 16002-তে SMS পাঠালে একটা রিপ্লাই আসবে যে বিটিআরসি সার্ভারে এটা নিবন্ধিত কিনা। আপনি যদি ওই লেখা না পান, অথবা হ্যান্ডসেটটা অন্য কারো কাছে পেয়েছেন, অথবা আপনি পরে চেক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আইএমইআইটা বের করতে হলে *#06# দিলে অটোমেটিক্যালি ডিসপ্লেতে আসবে যে আপনার আইএমইআই নাম্বারটা কী। এই নাম্বারটা লিখে রাখার পরে ওই নাম্বারটা যদি আপনি 16002-তে পাঠান, এই ফরম্যাটটা ইউজ করে অটোমেটিক্যালি একটা রিপ্লাই আসবে। আপনার সিমটি আপনার এনআইডির এগেনস্টে রেজিস্টার্ড কিনা এটা চেক করা জরুরি, কারণ আপনার ডক আইডিটা লাগবে আসলে যদি কখনো ডিরেজিস্ট্রেশন করতে চান। অতএব এইটা করার একটা সিস্টেম ইতিমধ্যে আমাদের কাছে আছে, *16001#। এটা দিয়ে যদি আপনি SMS করেন, তাহলে আপনার যে এনআইডি, মানে আপনার ওই সিমটা আপনি যে ডক আইডিতে চেক করেছেন, সেই ডক আইডির লাস্টার 4টা ডিজিট দিলে কিন্তু আপনার চলে আসবে যে ওই এনআইডির এগেনস্টে কয়টা সিম নিবন্ধিত আছে। এটা অন্য কেউ কিন্তু অন্য সিমে চেক করলে এটা আসবে না, কারণ যে কেউ কার নামে এটা নিবন্ধিত আছে এটা অন্যকে অ্যালাউ করা হবে না। তার মানে আপনার সিম দিয়ে এটা চেক করতে হবে যে ওই সিম যেই এনআইডি দিয়ে করা ছিল, সেই এনআইডির এগেনস্টে কতগুলো সিম নিবন্ধিত আছে। এটার কারণ হলো যে আপনার ওই নির্দিষ্ট এনআইডি দিয়ে অনেকগুলো সিম আপনার নেওয়া থাকতে পারে। সেই লিস্টে আবার এমনও আমাদের কাছে কমপ্লেন আসছে, আমি কোনো দিন সিমই তুলে নেই আমার নামে, কিন্তু আমার এনআইডি দিয়ে অনেকগুলো সিম তোলা হয়ে গেছে। এগুলো অনেক অনিয়ম আগে ছিল, এগুলো আমি এমএনওদেরকে দিয়ে পর্যায়ক্রমে শুদ্ধ করছি। আচ্ছা, যদি আমাদের পরামর্শ হলো যে আপনি আপনার যে হ্যান্ডসেটটা ব্যবহার করছেন বর্তমানে, সেই হ্যান্ডসেটটা যদি সিমটা কার নামে নিবন্ধিত এটা আপনি না জানেন, অথবা আপনি চেক করে দেখেছেন আপনার নামে নিবন্ধিত নয়, আমি অনুরোধ করব অ্যাটলিস্ট যে সিমটা আপনি জানেন এই সিমটার ডক আইডি কি একবার হলেও আপনি ব্যবহার করেন 16 তারিখের আগে। তাহলে আপনার যেই সিমটি দিয়ে আপনি ডিরেজিস্টার করতে চাবেন, ওই সিমটা আপনি প্রবেশ করিয়ে ওই ডক আইডিটা দিলে অটোমেটিক্যালি ডিরেজিস্ট্রেশন হয়ে যাবে।